ইসলাম ধর্মের যে সমস্ত গ্রন্থগুলো আছে, হাদিস, কোরআন, যাবতীয় যে সমস্ত গ্রন্থ আমরা পেয়েছি, সে সমস্ত গ্রন্থে কি এরকম কথা আছে যে একজন পুরুষ তার স্ত্রীকে সহবাসের জন্য ডাকবে, আর তাকে যদি না পায় তাহলে সে তার কন্যা সন্তানের সঙ্গে, মানে নিজের কন্যার সঙ্গে সহবাস করতে পারবে? এই সমস্ত কথা কি আর ইসলাম ধর্মের গ্রন্থগুলোতে লেখা আছে? হ্যাঁ, অবাক হয়ে গেছেন হয়তো আপনারা আমার কথা শুনে। এই রকম বক্তব্য একজন বক্তা দিচ্ছে, তার বক্তব্যগুলো শুনুন। তিনি সেই গ্রন্থ পড়ে শোনাচ্ছে, কোথায় আছে, কিভাবে লেখা আছে, সমস্ত ডিটেলস তিনি বলছে। একবার শুনুন। এই ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 39। কত বললাম? ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 39, মাসআলা নম্বর 12, শেষ লাইন থেকে পড়ছি। মাসআলা নম্বর 12, শেষ লাইন। কান এবার পুরো আঙুল ঢুকে দেন চাচারা, আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখেন, পুরুষের জননেন্দ্রিয়, বোঝাতে হবে দরকার নাই, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, স্ত্রীকে ডাকে, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কি কথা বলেন, কি বললাম বলেন তো, কোন বাপ, তার যখন জননেন্দ্রিয় শক্ত হয়ে গেছে, তাদের ভাষা, এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে, স্ত্রী আসেনি, এরপর কি বলছে দেখেন, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কন্যা মানে বোঝাতে হবে, সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। এটা কি মানবতা বিরোধী নয়? শুনলেন তো? এবার চিন্তা ভাবনা করুন, তাই কি একজন পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করতে না পেরে নিজের স্ত্রীকে ডাকলো, তিনি এলো না, তারপরে নিজের কন্যার সঙ্গে সহবাস করবে? এ কি ভাবা যায়? এটা কি কোনো ধর্মে লেখা থাকতে পারে? আপনারা সুস্থভাবে চিন্তা ভাবনা করুন, এটা কি ঠিক? এটা কি ঠিক? ভাবুন আপনারা।